আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আমি সাবিনা ইয়াসমিন ম্যাম আবার চলে এসেছি তোমাদের অনলাইন স্কুল প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। শিক্ষার্থীরা, আশা করব সকলেই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা সকলে বাড়িতে অবস্থান করছো তো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি কি কি স্বাস্থ্য সচেতনতা আমরা করোনা পরিস্থিতিতে অবলম্বন করব, তাই না? কি করব বলো তো, দেখে মনে আছে কিনা? আমরা সকলে কি করব? সকলে মাস্ক পরিধান করব। আমরা প্রত্যেকে যখন বাহিরে অবস্থান করব তখন অন্যদের নিকট হতে 3 ফুট দূরত্বে অবস্থান করব। প্রিয় শিক্ষার্থীরা, এবং আর কি করব, যখনই আমরা সময় পাব তখন আমরা হাত ধুয়ে ফেলব, অর্থাৎ আমাদের যেন কোনো অবস্থাতে চোখে বা মুখে হাত না যায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব। শিক্ষার্থীরা, স্বাগত সকলকে আজকে আমার অনলাইন স্কুল প্রোগ্রাম অংশগ্রহণ করবার জন্য। সেই সাথে সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন, আপনারা এখনই আপনার নিকটবর্তী যে শিক্ষার্থীরা আছে তাদের এবং তাদের অভিভাবকদের সংযুক্ত হবার জন্য সহায়তা করুন। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক 101 নম্বর উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ থেকে। শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি পাঠ দান করব। আমাদের পাঠ হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ নবম অধ্যায়ের কৃষি প্রযুক্তি। আজকে আমাদের পাঠ। পূর্ব আলোচনার পূর্বে আমরা সকলকে মনে করিয়ে দিতে চাই, আমরা গতদিন কি ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় পাঠে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম বিজ্ঞান কি, প্রযুক্তি কি। আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যা প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। আর প্রযুক্তি কি? প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো, এখানে আমি 5টি ছবি দেখিয়েছি। ছবিগুলি কি তোমরা চিনতে পারছো? অনেকেই চিনতে পারছো, কেউ হয়তো সোজাসুজি সামনাসামনি দেখেছো, কেউ হয়তো ছবিতে দেখেছো। এটি এক ধরনের ট্রাক্টর। এই ছবিগুলো সবগুলোই কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা কৃষকদের এই ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে দেখে থাকি। এটি হচ্ছে ট্রাক্টর, এটি হচ্ছে চারা রোপণ মেশিন, এটি তো সবাই জানি সেচ পাম্প, এটি ধান কাটার মেশিন, এটি ধান মাড়াই করার মেশিন। তাহলে কি বোঝা গেল বলো তো? তাহলে আজকে আমাদের পাঠ কি হতে পারে? আজকে আমাদের পাঠ কৃষি প্রযুক্তি, অর্থাৎ কৃষিতে যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটা। শিক্ষার্থীরা, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি যে সংজ্ঞায়ন করেছি সেখানে বুঝতে পেরেছি যে প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। যন্ত্র এবং কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ প্রযুক্তি কি? প্রযুক্তি হতে পারে কোনো যন্ত্র কিংবা কৌশল যা পরিবেশকে নিয়ন্ত্রণ করে অথবা আমাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা যে কৃষি প্রযুক্তির কথা বলবো, কৃষি প্রযুক্তিটা কি কি ক্ষেত্রে মূলত ব্যবহৃত হয় তার একটা ধারণা আমি তোমাদের দেবার চেষ্টা করি। শিক্ষার্থীরা, লক্ষ্য করো,
আমরা ধান খেতে উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, সবজি খেতে, ফলের বাগানে, এমনকি দুগ্ধ খামারেও কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে কৃষি প্রযুক্তি আমরা মূলত কৃষি খামারগুলোতে ব্যবহার করে থাকি। আর এই কৃষি প্রযুক্তি মূলত 3 ধরনের হয়ে থাকে। এক, কিছু আছে যান্ত্রিক প্রযুক্তি, কিছু আছে রাসায়নিক প্রযুক্তি এবং কিছু আছে জৈব প্রযুক্তি। এগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বেই কম বেশি জেনেছি, তবু আর বিস্তারিত জানবো। প্রথমে এই চিত্রগুলোর দিকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো এবং দেখো এখানে কি কি দেখা যাচ্ছে। এখানে 3টি কৃষি প্রযুক্তি দেখতে পাচ্ছ, তাই না? এর প্রথমটি হচ্ছে শাবল, দ্বিতীয়টি হচ্ছে কোদাল, তৃতীয়টি হচ্ছে লাঙল। এগুলো সনাতন কৃষি প্রযুক্তি, অর্থাৎ পুরনো দিনের কৃষি প্রযুক্তি। এগুলো মূলত যান্ত্রিক কৃষি প্রযুক্তি। কি প্রযুক্তি? যান্ত্রিক কৃষি প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল এগুলো উদ্ভাবন করেছে শুরুতেই, অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবনের শুরুর দিকে। এবারের ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো। এখানে 3টি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে ট্রাক্টর, তারপরেরটি সেচ পাম্প, এরপরেরটি ধান মাড়াই যন্ত্র। এইগুলো কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি, অর্থাৎ এগুলো মূলত যান্ত্রিক কৃষি প্রযুক্তি, তবে এগুলো হচ্ছে আধুনিক। আর ওগুলো হচ্ছে সনাতন, অর্থাৎ পূর্বের। সবগুলোই কৃষি প্রযুক্তি। বর্তমানে আমরা এই ট্রাক্টর, সেচ পাম্প, মাড়াই যন্ত্রের মতো আধুনিক সুবিধা যন্ত্রপাতি ব্যবহার করছি, তাই না? এছাড়াও আরো অনেক কৃষি প্রযুক্তি আছে। আমি তার মধ্যে 3টি তোমাদের দেখালাম। এবারে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো। এবারে আরো কিছু কৃষি প্রযুক্তি দেখতে পাচ্ছ। গরুর গাড়ি, হ্যাঁ, এটিও একটি যান্ত্রিক প্রযুক্তি, কারণ এর মাধ্যমে আমরা ফসল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করি। এটা ধান কাটার মেশিন, এটা চারা রোপণ করার মেশিন, এবং ওটা মই কিন্তু সনাতন কৃষি প্রযুক্তি, তবে মইও কিন্তু যান্ত্রিক কৃষি প্রযুক্তি। এইসব যন্ত্র দিয়ে মূলত কি করা হয় বলতো? এইসব যন্ত্র দিয়ে মূলত স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। আমরা পূর্বেও কৃষি কাজ করতো, বর্তমানেও কৃষি কাজ করে, কিন্তু বর্তমানে কি হয়? অল্প স্থানে অল্প সময়ে বেশি ফসল ফলানো সম্ভব। শুধু তাই না, ফসল আহরণ অর্থাৎ সংগ্রহ খুব অল্প সময় করা যায়। তাহলে কি বোঝা গেল? কৃষি কাজে যে সকল যন্ত্রসমূহ ব্যবহার করা হয় সেগুলো হলো কৃষির যান্ত্রিক প্রযুক্তি। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। এবারে কয়েকটি কৃষি যান্ত্রিক প্রযুক্তির নাম মনে করবার চেষ্টা করো তো, দেখি মেলানো যায় কিনা। হ্যাঁ, মনে করো। আসো এবার আমার সাথে একটু মিলিয়ে নাও। আমি যান্ত্রিক প্রযুক্তি, এখানে 6টি যান্ত্রিক প্রযুক্তির নাম লিখেছি যেগুলো আমরা সবসময় ব্যবহার করি। কোদাল, লাঙল, ফসল মাড়াই যন্ত্র, কাস্তে, ট্রাক্টর, সেচ পাম্প। এছাড়াও আরো অনেক কৃষি প্রযুক্তি আছে। ধান কাটার মেশিন, ড্রাম সিডার বা রোপণ যন্ত্র, তাই না? এবারে শিক্ষার্থীরা মনে মনে ভাবো তো, কৃষি ক্ষেত্রে আধুনিক কৃষি যন্ত্রপাতি কিভাবে আমাদের সাহায্য করেছে মনে করো। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। একটু আগে আমরা বলছিলাম যে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতি আমাদের সাহায্য করছে। বর্তমানে কৃষিকাজে ব্যবহৃত হয় এমন 3টি আধুনিক কৃষি যন্ত্রপাতির নাম বলো তো। আমি একটু সাহায্য করছি, দেখো মিলিয়ে নাও তোমাদের সাথে মিলে কিনা। 1, মাড়াই যন্ত্র, 2, ট্রাক্টর, 3, ড্রাম সিডার বা বীজ রোপণ যন্ত্র, তাই না? শিক্ষার্থীরা, তাহলে এবার আসো, আমরা এতক্ষণ জানলাম যান্ত্রিক কৃষি প্রযুক্তিগুলো, এবার জানবো কৃষিতে রাসায়নিক প্রযুক্তিগুলো। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সেগুলো হলো
কৃষি রাসায়নিক প্রযুক্তি, সেগুলো হলো কৃষি রাসায়নিক প্রযুক্তি। এবার মনোযোগ সহকারে ছবিগুলোর দিকে লক্ষ্য করো। এখানে একটি ড্রোন দেখতে পাওয়া যাচ্ছে। ড্রোন চেনো তো? ড্রোন হচ্ছে ছোট্ট এক ধরনের প্লেনের মতো যন্ত্র, যার সাহায্যে অনেক কাজ আমরা করতে পারি। এগুলো রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এখানে একটি ড্রোন প্লেনের সাহায্যে কিছু শেখানো হচ্ছে, অর্থাৎ জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। জমিতে রাসায়নিক সার দেওয়া হচ্ছে, সাদা সার। তার মানে বলো তো এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছে, এটা নাইট্রোজেন সার। এরপরে ইউরিয়া সার, যেটাকে সহজভাবে বলা যেতে পারে। এছাড়া উনি কি করছে, এই লোকটিও জমিতে কীটনাশক ছিটাচ্ছে, তবে ড্রোনের মাধ্যমে নয়, যন্ত্রের সাহায্যে। এগুলো সবই রাসায়নিক কৃষি প্রযুক্তি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে সহায়তা করে, অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলে ক্ষতিকারক পোকা আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম রাসায়নিক প্রযুক্তি। কি কি রাসায়নিক প্রযুক্তির কথা এখানে জানতে পারলাম? আমরা জানলাম সার এক ধরনের রাসায়নিক প্রযুক্তি, কীটনাশক এক ধরনের রাসায়নিক প্রযুক্তি এবং আগাছা নাশক এক ধরনের রাসায়নিক প্রযুক্তি। এবার প্রিয় শিক্ষার্থীরা, দেখো, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। আরো কিছু ছবি আমরা দেখি। ছবিতে কি দেখতে পাওয়া যাচ্ছে? ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটি পরীক্ষাগারে কিছু পরীক্ষা করা হচ্ছে এবং আরেকটি পাত্রে দেখা যাচ্ছে টেস্ট টিউবে একটি টেস্ট টিউব বা একটি জারের মধ্যে একটি উদ্ভিদ। বোঝা যাচ্ছে পরীক্ষাগারে এই উদ্ভিদগুলো তৈরি করা হচ্ছে। আরেকটি চিত্র দেখি। এখানে চিত্রতে দেখা যাচ্ছে সেই জৈব প্রযুক্তি উদ্ভিদগুলো এখান থেকে উত্তোলন করে নিশ্চয়ই অন্যত্র রাখা হচ্ছে এবং এগুলো আবার পরবর্তীতে মাঠে বা ক্ষেতে রোপণ করা হচ্ছে। তাহলে জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে ঠিক এখানে, এবং যার ফলে অধিক ফসল উৎপাদনে সহায়তা করা, অর্থাৎ এগুলো পরবর্তীতে ক্ষেতে বা মাঠে চাষাবাদের মাধ্যমে আমরা উন্নত জাতের ফসল উৎপাদন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বোঝা গেল? এই সকল প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী, অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে জৈব প্রযুক্তি নতুন শস্য উৎপাদনে সাহায্য করে এবং জৈব প্রযুক্তি শস্য পোকামাকড় প্রতিরোধ করতেও সাহায্য করে। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। ভালো করে খেয়াল করো, জৈব প্রযুক্তি তাহলে কি? জৈব প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণে বা উৎপাদনে যদি জীবকে আমি ব্যবহার করি এবং মানুষের কোনো কল্যাণ করতে পারি, তাহলে সেটি হবে আমার জন্য জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করছি। বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমি ভালো ফসল উৎপাদন, অর্থাৎ বেশি ফসল হয় অল্প জায়গায়, এমন কিছু ফসল উৎপাদন করতে পারি। কিংবা আমার বন্যা হবে, বন্যাকালীন সময় ধান হবে, কিন্তু সেই ধানটা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ মারা যাবে না। পানি নেমে গেলে ধানের ফসল পূর্বে যেমন ছিল তেমনই থেকে যাবে। এ ধরনের উৎপাদন। নোনা পানি সহনশীল উদ্ভিদ উৎপাদন করতে পারি। এরকম বিভিন্ন স্বতন্ত্র বিশেষ বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করতে পারি। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী, অধিক ফলনশীল উৎপাদনে সহায়তা করছে। এবার আসে শিক্ষার্থীরা, জৈব প্রযুক্তি তাহলে কি? বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করাই জৈব প্রযুক্তির মূল লক্ষ্য। এবার শিক্ষার্থীরা, আমি নিশ্চয়ই জানি তোমরা সকলে বিজ্ঞান বই সামনে নিয়ে বসেছ। এবার সকলে বিজ্ঞান বইয়ের 65 পৃষ্ঠা
মনোযোগ সহকারে পড়ো, খেয়াল করো, দেখো এই পৃষ্ঠাটি, সকলে বই খোলো। খুলেছ? আশা করি এই পাঠদান শেষে তোমরা বাড়িতে সকলে পাঠটি মনোযোগ সহকারে আবার পড়বে এবং এই ধরনের প্রশ্নগুলো উত্তর করবার চেষ্টা করবে। আমার ক্লাসটি লাইভ শেষ হয়ে গেলে পুনরায় তুমি চাইলে দেখতে পারো, তখন তুমি এই প্রশ্নগুলো নিজে নিজে খুঁজে বের করে মিলিয়ে নিতেও পারো। প্রশ্ন, জৈব প্রযুক্তি কি? আমি এইমাত্র আলোচনা করেছি জৈব প্রযুক্তি কি। জৈব প্রযুক্তি কিভাবে উদ্ভিদের অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে সে সম্পর্কে 2টি বাক্যে লিখো। আমি তোমাদের সাহায্য করছি। জৈব প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণে কোনো জীব বা উদ্ভিদ ব্যবহার করে কোনো কিছু উৎপাদন করা বা সৃষ্টি করাই হচ্ছে জৈব প্রযুক্তি। আর এই জৈব প্রযুক্তি অধিক ফসল উৎপাদনে কিভাবে সাহায্য করছে? জৈব প্রযুক্তি ব্যবহার করে আমরা বিশেষ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করে অধিক ফসল লাভ করতে পারছি। পোকামাকড় বা কীট দমনশীল বা পোকামাকড় প্রতিরোধী ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। এমনি তুমি যে কোনো 2টি বাক্য ব্যবহার করতে পারো। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের অধিক ফসল উৎপাদনে রাসায়নিক প্রযুক্তির ভূমিকা সম্পর্কে 3টি বাক্য লেখো। আমরা জানি রাসায়নিক প্রযুক্তি কোনগুলো, সেই রাসায়নিক প্রযুক্তিগুলোর মধ্যে দিয়ে তুমি যদি যে কোনো 3টি রাসায়নিক প্রযুক্তির কথাও বলতে পারো, চাইলে একটি রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে একাধিক 3টি বাক্য বলতে পারো, যার মাধ্যমে আমরা বুঝি যে এটি ফসল উৎপাদনে সাহায্য করছে। আশা করি এটি তোমরা নিজেরাই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের জন্য একটি বড় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি আমি এখানে প্রশ্নটি লিখিনি, প্রশ্নটি এমন হতে পারে কৃষিতে প্রযুক্তির ব্যবহারের সুফল সম্পর্কে 5টি বাক্য লেখো, কিংবা কৃষি প্রযুক্তির ব্যবহার কেন আমাদের জন্য ভালো এই সম্পর্কে তুমি 5টি বাক্য লিখতে পারো। সেই বিষয়ে আমি আমার কিছু মতামত এখানে তুলে ধরেছি। খেয়াল করো, প্রথম মতামতটি, 1, অধিক ফসল উৎপাদন করা যাচ্ছে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমরা অধিক ফসল উৎপাদন করতে পারছি, সহজে ফসল উৎপাদন করা যাচ্ছে। আগে কৃষি ফসল উৎপাদন যতটা কঠিন বিষয় ছিল, এখন তার থেকে সহজতর হয়েছে। ফসলকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যাচ্ছে। ফসল উৎপাদনের সময়ও কম লাগছে। ফসল উৎপাদনে কায়িক শ্রম কম লাগছে। যেখানে 1 বিঘা জমি চাষাবাদ করতে আগে যতজন কৃষক লাগতো বা যতজন শ্রমিকের দৈনিক কৃষিকাজ করতে হতো, তার থেকে কম শ্রমিক নিয়োগে আমরা 1 বিঘা জমি কি করতে পারি? ফসল উৎপাদন করতে পারি। সহজেই ফসল প্রক্রিয়াকরণ করা যাচ্ছে, অর্থাৎ খুব সহজেই আমরা ধান থেকে চালে রূপান্তর করতে পারছি, কিংবা ধান গাছ থেকে ধানকে আলাদা করতে পারছি। নতুন জাতের ফসল উৎপাদন করা যাচ্ছে। একই গাছ থেকে বিভিন্ন ফুলও উৎপাদন করা যাচ্ছে। শুধু ধান বলি কেন, অন্যান্য গাছে আমরা দেখি একটি আম গাছে আমরা একাধিক ফসল উৎপাদন করতে পারছি। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের মূল্যায়নের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, সেচ পাম্প কোন ধরনের কৃষি প্রযুক্তি? ঠিক ধরেছ, সেচ পাম্প যান্ত্রিক কৃষি প্রযুক্তি। জৈব প্রযুক্তি কি? ওই একই প্রশ্ন আবার বলছি, বারবার বলছি এই জন্য যে এই প্রশ্নটি তোমরা পরীক্ষার সময় লিখতে আসে বা লিখবার সময় বা জিজ্ঞেস করলে প্রায় বিষয়টি মিলিয়ে ফেলো, এই জন্য আমি বারবার বলি। ইউরিয়া সার কোন ধরনের প্রযুক্তি? হ্যাঁ, ঠিক বলেছ, এটি রাসায়নিক প্রযুক্তি। এবার তোমাদের জন্য আরেকটি মূল্যায়ন। কৃষি প্রযুক্তিকে কিভাবে কৃষি প্রযুক্তির সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রথমেই রেখেছি কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে। একটু আগে দেখালাম যে কৃষি প্রযুক্তি ব্যবহারের সুফল, আমরা সেখান থেকেই 2টো বা 3টি বাক্য কিংবা 5টি বাক্য এখানে লিখে দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি ধরে নিতে পারি যে তোমরা সকলে এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা ইনবক্সে আমাকে জানাতে পারো, কমেন্টস করে, আমি তার উত্তর তোমাদের দিব।
তাহলে কৃষি প্রযুক্তির জন্য তোমাদের আজকের বাড়ির কাজটি লক্ষ্য করো। তুমি কি মনে করো অধিক খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে সম্পর্কে 5টি বাক্য লিখো। শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কৃষি প্রযুক্তি ব্যবহারের সুফল, তাই নয় কি? কৃষি প্রযুক্তি ব্যবহারের সুফলগুলো যদি তুমি মনে করো, তাহলে সেখান থেকে যে তুমি তোমার মতামত দিবে যে অবশ্যই কৃষি প্রযুক্তি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন? কারণ এর থেকে আমরা অনেক সুবিধা পাচ্ছি। ওই সুফলগুলো থেকে যে কোনো 5টি কিংবা তোমার নিজের মনের ভাষা থেকে নিজের ভাষায় ব্যক্ত করে তুমি 5টি বাক্য লিখে দিবে যে কিভাবে কৃষি প্রযুক্তি আমাদের সহায়তা করছে, অর্থাৎ আমাদের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি মনে করবার চেষ্টা করো তো দেখি। আমি আরেকবার একটু তোমাদের সাহায্য করি। হ্যাঁ, প্রথমটি যে কৃষি প্রযুক্তির মাধ্যমে আমরা অধিক খাদ্য উৎপাদন করতে পারছি। অধিক খাদ্য উৎপাদনে আমাদের কম সময় লাগছে। আমরা তুলনামূলকভাবে কম শ্রমিক নিয়োগের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করতে পারছি। আমরা একই ধরনের উদ্ভিদে অনেক ধরনের ফসল উৎপাদন করতে পারছি। এছাড়া আরও অনেক পয়েন্ট আছে এখানে। আমরা সেখান থেকে যে ধরনের বাক্য তোমার পছন্দ মতো বাক্য তুমি এখানে ব্যবহার করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাবার আগে বলে যাচ্ছি, আমরা সকলে সুস্থ থাকবো কোভিড-19 মোকাবেলায়। আমার অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করেছে, ম্যাম আমাদের বিদ্যালয় খুলবে কবে? আমরা সকলেই জানি বিদ্যালয় এমন পরিবেশে বা এমন স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যালয় খোলাটা আসলে সম্ভব নয়। কারণ আমাদের থেকে তোমরাই বেশি আক্রান্ত হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ। তাহলে আমরা কি তোমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারি? নিশ্চয়ই না। এই জন্য সবাইকে বলবো, আমরা বাড়ি থেকেই পাঠদানের যেভাবে পারে অংশগ্রহণ করব। বিদ্যালয়ে তোমার শিক্ষকেরা তোমাদের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করছে, শিক্ষকদের সাথে কোঅপারেট করবে, অভিভাবকরাও কোঅপারেট করবে, আর সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকবে সবাই। আজকের জন্য সকলকে ধন্যবাদ। বিদায়।